হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনার মাকে গোসল করায় দিলেন, গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল। সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন ভাই রে। আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক না? খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিরে এক এক জায়গায় গেলে এক একের এলাকা। তখন আমরা চিন্তা করি, কিরে সবই তো এরা ব্যাটে নেই, আল্লাহর এলাকা কোনটা রে? না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে, সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমলটা আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মধ্যে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুর মাথা থেকে আল্লাহ বিসমিল্লাহ আমি তো কি হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশে নাই। কিন্তু স্যামসাকের, এই স্যামসাকের অত্যাচারে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো কেন বাবা, ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি। এখন যদি বলা হয় রেহাল নিয়ে খাটটা দাও, তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবি না, দাম বেশি কিন্তু বদল চলবি না। আপনারা বলেন তো মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে, নামাজের যখন সময় হলো তখন সামনে কে যাবি? একটা লোক এদিকে বলবি না, শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হোসে। অধিকাংশ মৌলবিরা কিন্তু ফেতরা খাওয়া, আমও খাওয়া। হ্যাঁ, কি মনে করছেন আজকে প্রেমীয় গাড়ি চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা, 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে
ওপরে 100 টাকা, ভিতরে গেল 10 টাকা মাইরা মোটা করে কয়, হুজুর গুনবেন না হুজুর? কি মনে নাই? আপনাদের মনে নাই এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। জোরে কোন, এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে দেখতে যাই তো বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুত যাবো, তুই এত লম্বা সুরা ধরছু কেরা? আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কবি তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবো না। তোর কোন কথা ঠিক না। এক ইমাম সাহেব খেয়াল করে দেখে বিএমপির উরা তো মোটা, পেটও মোটা, এরকম নাই মানে উরাত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতা সাইজ করবে। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উরাত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উড়াতে সন্ধ্যা হয়ে গেছে, ইমাম সাহেব খালি পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে সব জায়গা আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমি বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বাঁধবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনে দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই তান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমা সামনে সামনে। আপনার বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনারা বলেন তো নবীর মেয়ে সামনে সামনে, নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন।
আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি প্রথম কথা ঠিক কইছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়েব জানে? এই যে বাংলাদেশি কিছুগুলো বার আছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে কবেন? নবী তো দূরের কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, ওই লাভ যেটা বলতেছে, বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না পারা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে তোরকে তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে, এর থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা, কোথায় কাবারি, কি চোখ রে? মুরিদের বউ কয়, ঠিক আছে, তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দিয়া উপরে ভাত দিয়া খাবার দিছে। মুরিদ কয়, কে রে বাবারে, খালে ভাত দিলে তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। তো বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি থাকলে, আজকে তরকারি ছিল, ওর বউ দেখা হবি রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো, ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কোন মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কত টাকা খরচ করার দরকার কি। আর তিন নম্বর হলো, কোন পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লম্পট। যারা চেনে না এরা মুরিদ হবে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবে। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ আছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন, ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানাই, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান, লিল্লাহি তাকবীর, হাত দাও। তোমার আনন্দের কান্না, তোমার মা সব সময় কবরকে স্মরণ করে যে কান্দা কান্ত, কবরে যাওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কান।